তুমি এমন পাগলা মুসলমান, এমন পাগলা রে বাবা, যার একটা বেটা থাকে, একটা মেয়ে আলাক বিয়ে করতেছে, এক বাপের বেটি আলাক সবসময়। ঠিক না বেটি? ঘটক কয় ভাই রে, একটা বেটি কার আছে? মোর একটা বেটা, 50 বিঘে সম্পত্তি, তাতে 6টা লাইফ যাতে ভালো থাকে। ঠিক না বেটি? ঘটক কয় চাষা একটা মেয়ে আছে। মেয়ের বাপক কইছে, বাবা মেয়ের বাপ কইছে, বাবা রে একটা বেটা কাটে। চাষা আছে মোরটাই, তোমার 50 বিঘে গিয়ে 70 বিঘে চ্যাংড়া, তাহলে 120 বিঘে হয়ে গেলে বিয়ে আজকে চুক্তি করতে। এখন চ্যাংড়া যে পাগলা, ওটা আর মেয়ের বাপ জানে না। এখন বিয়ে টিও পড়া শেষ, এলা বউ বাড়ি আনছে, স্বামী আনছে, স্বামী এলা দেখে আবল তাবল করে, বউ কি কয় জানে না। মেয়ে যা কইছে, আব্বা কার সাথে বিয়ে পড়ালো? কে? ও পাগলা। মা মুই তো ভালো করে জানো না। ঘটক কইছে এক বাপের এক বেটা। আব্বা কিছু বোঝে না। কইছে মা দরকার নেই তো, কাপধাপ করে বিয়ে দিন, আজকে হজর যায়, যত মানুষ দেখাইছ, একটা মই জব করছ, মা সকালগুলো খাবার দে, হজ করি আসি, বসিম কি করা যায় করি। হাল্লা করিস নে, এখন তো বা হজর যাবে, পাগলা জামাই হলো ডাহা খাবি। বিয়ে মিনিট দেখাইছে, লাস্ট জামাই কইছে, জামাই যেটা হোক বা আমি হজর যা বা নামাজ পড়বো না। কলে হ্যাঁ একবারে পড়ি নি সবগুলো। কি কয় এটারে? কিছু একবারে পড়ে। এমনি মোর বেটি কইছে এটা পাগলা। জামাই মুই হজ করি আসলে তোমার হাজির জামাই কবে? কবে না কবে হাজির সাহেবের জামাই। বাবা নামাজ পড়বেন না? কয় একবারে পড়বেন না। কত কয়া হয়? একবারে পড়ি নিম। লাস্টটা হাজির সাহেব কইছে, রে বেটি যেটা কইছে কথা ঠিকই, এটা পাগলা। লাস্ট হজ করিবার গেছি, বেচার টেনশন, হজ করি খালি বাড়ি আসবে। মেয়ে তো চালান, মেয়ে শিক্ষিত, মেয়ে পরহেজগারি, মেয়ে আল্লাহওয়ালা। লাস্টের মধ্যে মেয়ে জানে আজকে আমার আব্বা আসবে। লাস্টে একটা ড্রাইভারে কয়েছে, ভাই সাহেব কেন আমার আব্বা আসছে, গুয়াহাটি হাজারাতে নামবে, প্লেন থাকি, তুমি ভালো গাড়ি চালাও, আমার স্বামীকে নিয়ে তুমি প্লেন ঘাটি দিয়ে আমার আব্বাকে নিয়ে আসো। এখন পাগলা জামাই ধরে গেছে, দেখে শ্বশুর নাম মেলেছে প্লেন থাকি, নামার সাথে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। খানা শ্বশুর করে ইস তো কি কয় সালাম আলাইকুম, কি কয় কি টারে। যেই শ্বশুর গান কয়, চাব্বা ইস তোমার যেটা গাও স্যান্ডবিড়ি চাব্বা, কতগুলি আতর খাইছে। কি কয় টারে? আতর খায় মানুষ খায়নি। কাব্বা তোমার গাছ ছানো থাকা না যায়, এত আতর খাই যাচ্ছেন। কাব্বা মোহ একটা আতর দাও, কোথায় জিজ্ঞে থাকতো আমাই বেটা গাড়ি চল বাড়বে। কাব্বা ইস কয় বোতল খাইছেন? ট্যাং কয় বোতল খাইছেন? আস্তে আস্তে জামাই বাড়ি যাচ্ছে, চিন্তা করে হাজি সাহেব রে বেটি যেটা করছে সত্য, এটা পাগলা। লাস্ট আব্বা তোমার একটা জামাই, আমি একটা বেটা, তোমরা যতগুলা কাজ সানবাই করছে মোহ দিবেন না। শ্বশুর করে জামাইও তখন লাগবা চায়, একটা 1 রিয়েল টাকা নেওয়া 5 রিয়েল টাকা দিয়ে একটা আতরের শিশি, তাও আজমল আতর আনছ, বহু দামি আতরের। আল্লাহ 5 রিয়েল টাকা দাও, আতরের শিশি বিক্রি করে দিচ্ছে। শ্বশুর মনে করছে অল্প কাঠ দিয়ে বোঝা আসবে, ই মনে মনে আতরের শিশি নিয়ে করে এমন বোঝা 5টা খাইছে রে, আমি একটা খান তাও তো অর্ধেক গন্ধ বেড়েইবে। আতরের শিশি নিয়ে তো ঘরের মধ্যে মুখের মধ্যে দিছে বাঁচে, খেয়ে দেয় দেখে বুকটা খালি ঝালায়। আচ্ছা আব্বা একটা খাউন তাতে বুককে পর বাড়ায়, কিসের খাইছে? গোটায় খাইছ। কয় কিরে আল্লাহ যত মানুষ আসবে মুই সবাই একটু বা করে হাত গায়ে গায়ে নাকে দিম, হাতে লাগিয়ে দিন, কি করে লিড়ে একটা বলে গোটায় খায়। লাস্টের মধ্যে কয় বেটারে যা তাড়াতাড়ি তোর বাপক ডাকে। আর একদম পাগলা জামাই দৌড় মারছে বাপের কাছে, নিজের জন্মদাতা বাপের কাছে যে আব্বা কি শ্বশুর হাজি হাজি পাগড়ি সব বিয়ে এবারে সাজি পাড়িয়ে আসিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু বিলাই, কেমন আছেন বিয়ে? কয় ভালে আছো? ওটা কি জন্ম দিছিস 5 প্যাকেটটা? ওটা না তোমার জামাই মোর বেটা। কি জন্ম দিছিস এটা? বলে কে আজ বিয়ে করি কোন হস করি আসি দোয়া দিবে। দান দোয়া কে কি দেয়? ওটা জন্ম কি দিছিস? বলে কে আতর খাই কে? আতর খাল কে? বিয়ে চিনতে পড়ি খেলবে আতর শোক খাইছি। বলে হ্যাঁ, তোমাকে আমি কি হাতর দিয়ে দাও? শোক আতর রেখে ঢোকে খোয়া শেষ। চ্যাংড়ার বাপ চিন্তাত পড়ি গেলে আতর কে খাইল বেটা? এলা বেটার ভিতর দেখি ছেলে বাপ রাগ করে, আরে বেটা
তোর খালু খালু রুটি দিয়ে কে খালু নে দামিয়া তোর চিংড়ি বাপকে রুটি দিয়ে খাবার খাওয়াই কে রে বাবা বাপ যদি এত দোয়া না জানে রে রুটি দিয়ে খাবার কয় বেটা জানবে নাকি বাপ জীবনে মসজিদ যায় না কন্ত বাবা বেটা জানবে নাকি বাপ জানে না মসজিদের কয়টা দরজা কয়টা খিড়কি কন্ত বাবা বেটা জানবে কি তাহলে 1 নম্বর খোদাই হলো বাবা ঠিক না বেঠা বাপ চাই 1 বছর একদিন ওই যে রমজান মাস আসবে তা বলতে যাবে তোমার তো এরকম নাই বা আমার আছে রোজার মাসের সামনে কাটাতে খাড়া হইয়া ইস আল্লাহ আকবার বাবার নাম তোমার চান্স এই যে একটু লম্বা সুদ হচ্ছে মক্কা হুজুর এখন হাফাজতে যাচ্ছেন ওটাকে তো কালকে 3 বের নিয়ে ছাড় তো অত বছরের মানুষ ধরে নেই কয় গিরে কলে হ্যাঁ তো কম নাই আমার সুটকি মুন্সিকে ভাল 20 টাকা তাই বলি পড়িও শান্তি যেও শান্তি এইরকম নামাজি আছে না নাই তোমার জায়গা নাই বোঝা বাবা মুসলমান লম্বা সুরেও ধরলো হাফেজ সাহেবের দোষ মশা বলে কামড়ায় হুজুর 3 বের নিয়ে ছাড় দেয় লাস্টের মধ্যে যখন দেখুন সুরে শেষ তখন নিয়ত বানাও বলে না শুনে রাখো মা আম্মারা শুনে রাখো আল্লাহ রাসূল কি বলে আলমার আতুইজা সাল্লাত খামসাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফারজাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে নিজের পর্দা পুশিদাটাকে পর্দাটাকে রাখে সৌন্দর্যভাবে রাখে পর্দা পুশিদে থাকে আল্লাহ রাসূল বলো ওয়াতাত বালাহা ওই মেয়েটা যদি স্বামীর খিদমত করে স্বামীকে ভালোবাসে আমার নবী বলল ফাকাত কোন মানায়ও আবওয়াবিল জান্নাতিল সাদ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে জোরে কোন সুবহানাল্লাহ মা বলে রাখো আম্মা কেন তোমরা বোঝেন না মা আল্লাহ রাব্বিল আলামিন একলা আমাদের জন্য নামাজ ফরজ করে নাই আল্লাহ বলছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা যেরকম সুবহানাল্লাহ মা বোনেরা আল্লাহ যেমন পর্দা করা ফরজ করেছে মা তোমার নামাজও আল্লাহ ফরজ করেছে মা গো নিজের চরিত্রটা নিজের সৌন্দর্যটা নিজের স্বামী ব্যতীত যাতে অকন কোনো মানুষ যাতে জানে না তোমাদের মা বোনেরা আল্লাহ রাসূল বলল তাত বালাহা তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর সামনে একটু দাঁড়ায়া স্বামী যখন কাজের মধ্যে থেকে আসবে মা গো স্বামীর সাথে 3 সময় রাগ করি কথা কোয়া নাই ওই নারীটা তাহলে বিপদে পড়ে যাবে স্বামীটা যদি মাজার মার্কেট করি যদি আসে যদি বলে বিবিরে আজকে ব্যবসায় লস খাবেন না তো কি আছে না কোন নারী খবরদার তোর অবস্থা টাইট বানাবে ওই সময় পুরুষের মেনটেন কন্ট্রোল করা যায় না বিশ্ব রাসূল আসি বলছে খাদিজা রে আজকে আমি বড় কষ্ট পাইলাম খাদিজা বলছে ওগো নবী কেন ওই কথা বলে আমি খাদিজা দোয়া করব আল্লাহ তোমার কষ্ট দেবে না মা বোনেরা তোমার স্বামী যখন কোনো জায়গাতেই কাজ কাম করে আসবে আসার পরে তুমি কোনো দিন প্রতিবাদ করবা না শান্তি মতন 1 বন্দা পানি দেবা কি গো বিবি 1 বন্দা পানি দাও কিসের পানি এই কথা বললে বাবা তোর স্বামীর মোটি গরম হয়ে যাবে কোন বা আগুন 3 কয়ে ফেলায় ওটা হুঁশ থাকবেন না ঠিক না বেঠা কত নারী আছে কিন্তু ব্যবসা বাণিজ্য করছি কেড়ে আসছে লস খাইছো তোমার লসের মানুষ তোমার লাভ করবে আমি দু আর লস খাবি কত বাবার স্বামীর মেমোরি কাম করবে সে বাড়ি বোধ খুলে থিবেন না তোকে ঠিক না ঠিক এমনি ব্যবসা মার্কেটত গরম এড়ি এসে একদম বিবিপি গরম করে খবরদার খাদিজা গাছের রাসূল বলছে খাদিজা আজকে আমি গেছিলাম অমুক বাণিজ্যের
আমি লসের দিকে। খাদিজা বলছে না গো নবী, আমি খাদিজা দোয়া করব আল্লাহ তোমাকে লস থেকে আল্লাহ লাভ দিবে। জোরে করো সুবহানাল্লাহ। তোমার স্বামী যখন লসের কথা বলবে তুমি স্বামীর কাছে দোয়াই লাভ দিবা। স্বামী গো, মানুষের লাভ লাভ দুনিয়াতে হয়, আপনি ব্যবসা করে থাকেন আল্লাহ তোমাকে লাভ দিবে। ওই স্বামীটা কোনোদিন বিবির উপরে রাগ করবে না। করবে? করবে। কিন্তু বর্তমান ডিজিটাল যুগের নারীরে বাপ যদি বাজার করছে একজনই বাড়িতে এসে 3 গোড়া গোড়ায় আমার কেবারে নাই, আমারটা শেষ নাই, শেষ আমারটা কে না শেষ। ইয়ালা বিড়ি কে রে ভাই তোর বউ নো কেবা তুই বলে বাজ গেলে 10,000 হারলো বলে আল্লাহ এটিও জানে তাই করিয়ে তোর বউ নো কেবারে কোন তো বাবা ওই চেহারা মেমোরি ঠিক থাকবে। খবরদার খবরদার মা বোনেরা, নবী বলল আতাত বালাহা, স্বামী যখন আসবে স্বামীর কাছে এক বুঝ দাঁড়ায়া ও মা আল্লাহ নবী বলল জাউজুহা আনহারাদিন। জাউজুহা মানে হলো তোমার স্বামী। তোমার স্বামী যদি তোমার উপরে একটু রাজি খুশি হয়ে যায়, তোমার কথায় তোমার মিষ্টি ভাষায়, আল্লাহ রাসূল বলল তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা গো শুনে রাখো, তোমার মতন নারী ছিল হযরতে সুলাইমা ছিল, তার স্বামীর নাম ছিল আবু তালহা। আবু তালহা বাড়িতে আসিলে সুলাইমা এত মিষ্টি মুখে কথা বলছে, সুলাইমার কথাতে আবু তালহা বড় আনন্দ লাভ করছে। বিবিরে তোমার কথায় আমি এত খুশি রে সুলাইমা, তোমার ভাষায় আমি এত খুশি। সুলাইমা তুমি যখন আমি বাড়ি আসি তুমি আমার সামনে দাঁড়াও, তোমার আমাকে এত সুন্দর করে সালাম দাও, তোমার মিষ্টি ভাষায় আমি আবু তালহা বড় আনন্দ পাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে সালাম দেয়, সালাম মারাসিস, খালি বাড়ি যা দাঁড়াই একবার সালাম দেয় না, তুই বাড়িতে দৌড়িস। আছে না যে ডিজিটাল বোরখা নারী রে মা, তোমার জায়গা নাই। স্বামী বাড়ি গেলে মাগুর মাছের মতো গুদগুদায় একদম নারী, নিজের থালি নিজে আশ্রায়, একলা আশ্রায় থালিতে বদনা ফাটাবি না। স্বামীর যে ডাংবা না পাইছে ওই যে বদনা আশ্রায় আর নিজের সঙ্গে চিমনি ধরে সবা গায়ে মারি ফেলে আমি জানলই মাথা গরম। বাবা কতগুলো নারী আছে এমন বদনা ঢেল ঢালা যাতে স্বামীর দিকে, স্বামী ঠ্যাং না তোলে ঠ্যাং ফাটি যায়। হ্যাঁ ঢেলালু কাকে তোমার ঢেলাইছ দেখ না, কুত্তে বাচ্চা কেমন বাবা খেউ খেউ করে। বাবা কত নারী আছে, নারী কয় বোরকা জানো না, অস্তানি কদমনি সাংকিনী লোহাজনী। মা বোনের আম্মা গো, সুলাইমা বাড়িতে একটা কথা নিয়ে আবু তালহাকে বললেন। আবু তালহা বলল বিবি রে একটা কথা তোর কাছে পরামর্শ নিতে চাই। কি গো স্বামী? ও সুলাইমা আমি 3টে দিনের জন্য আমি একটু দেশ বেরতে চাই, আমি একটু দেশ ঘুরতে চাই। সুলাইমা রে তুমি আমাকে খুশি মনে বলো যাওয়া কথা। সুলাইমা বলো স্বামী গো আমি তোমার খুশি মনে বললাম আপনি 3টে দিন সফরে যাবেন। কলে হ্যাঁ। আমি তো খুশি হইলাম, যাওয়া আদেশ করলাম। তোমার ছেলে যে উবাইবা আছে, উবাইবা কিন্তু যদি জানে আব্বাসকে সফরে যাবে, ঘুরতে যাবে, উবাইবা কিন্তু আটক করতে পারবো না। কতগুলো বাচ্চা আছে বাবার সাথে ঘুরে করছে, কোন ঠিক না বেঠি? কতগুলো বাচ্চা আছে দাদা দাদি ছাড়া বোঝে না, ঠিক না বেঠি? হ্যাঁ 3 বছর 4 বছর হলে দাদির পাশে মাগাও লাগে না, আসো না? তো উমাইবার কথা, উমাইবা হলো আবু তালহার একটা সন্তান। লাস্টে বলছি স্বামী গো আমি তো তোমাকে যাওয়ার অধিকার দিবের পাই, কিন্তু উমাইবা কেমন করে বুঝাইবেন? তোমার যে আদরের কলিজে একটা ব্যাটা কইছে দেখো সুলাইমা তুমি একটু বুঝাবা যে তোমার আব্বা 3 দিনের জন্য দেশে ঘুরতে যাবে, 3 দিন পরে আসবে, তুমি মাও হও না, তোর কথা বুঝবে।
আবু তালহার স্ত্রী সুলাইমা উবাইবাকে বুঝাইলেন, বাবা কি তোমার আব্বা 3 দিন পরে আসবে, তোর আব্বার সাথ ধরবি, তোকে আমি আদর করব, যত্ন করব, তুই যাবা না, তুই কান্দিস না। না মা কান্দিস না, আব্বা যাবে আসবে তখন। হ্যাঁ ঠিক আছে। মা ছেলেকে মা বুঝাইতে পারে রে, মার কাছে বহুত ক্যাপাসিটি থাকে রে। সুলাইমা আদরের একটা সন্তান উবাইবাকে বুঝিয়া রাখলেন। আবু তালহা 3 দিনের জন্য বাড়ি থেকে ঘুরতে গেলেন। রাত্রিকালে রে মা এবং সন্তান সকালবেলা সুলাইমা চা রান্না করা শুরু করেছে। উবাইবাকে ডাকে, বাবা খানা খাবা না? উবাইবা উঠিয়া ওনার ঘরে যায়। উবাইবার কাছে একটা খেলার বস্তু ছিল, একটা জিন্দা পাখি ছিল। ওই পাখিটা নিয়ে প্রতিদিন খেলা করে। ওই উবাইবা পাখি নিয়ে প্রতিদিন খেলা দেয়। উবাইবা খানা খেয়ে ঘরে গেল, পাখি পিঞ্জিরার কাছে যে দেখে রে পাখি পিঞ্জিরার ভিতরে মরিয়াছে। মা গো, মা বলো সন্তান এলায় ঘরে গেল, খেয়ে দে, চিৎকুর দেয় কেন? কন্ত বাবা ওই বাড়ির যদি মা এবং সন্তান থাকে গো, ঘরের মধ্যে যদি বাচ্চা একাই চিৎকুর দেয়, কন্ত মার কলিজাটা ঠিক থাকবে নাকি? মা দৌড়ি দেয়া ঘরে ঢুকলো। আব্বা কি হলো? মা এই পাখি আমি কালকে না রাতে তুলাম মা। মা কখন মা পাখিটা আমার মারা গেছে মা, পিঞ্জিরার ভিতরে মা শুয়ে আছে মা, পাখি কেন নড়ে না? মা বুঝারে মানি এই পাখি মারা যাবে, পিঞ্জিরা রবে পরি, তুমিও যেদিন চলে যাবার পাখি পিঞ্জিরা রইবে খালি। উমাইবা মানে না, বোঝে না আমার পাখি কেমন করে মরল। মা রান্না করলো, খানা খায় না। মা তো বুঝায় রে, চোখের পানি বন্ধ করতেও পারে না। একটা দিন চলে গেল, মা সারাদিন বুঝাইল, ওই পাখি নিয়ে সারাদিন সন্তান কান্দে, এক বিন্দু চোখের পানি মা মুছাইতে পারে না। সুলাইমা বড় টেনশন পড়ে গেল, আল্লাহ আমার স্বামী 3 দিনের কথা বলছে, আল্লাহ স্বামীও বাড়িতে নাই, কি ঘটনা হয়ে গেল? মা বলে শুনে রাখো মা, মাদের কত দরদ রে। সুলাইমা একদিন পরে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে গেলেন। ওগো নবী, আমি বড় বিপদে পড়েছি। নবী বলল, মা তুমি কি বিপদে পড়েছ? ওগো নবী, আমার স্বামী 3 দিনের জন্য সফরে গেছে, আমার সন্তান খালি কান্দে, চোখের পানি কেন বা আমি মা বুঝাই বোঝে না। আপনি বিশ্ব নবী গো, আপনি একটু সারা ফুকে দিলে আমার সন্তানটা চোখের পানি বন্ধ করলে। হুজুর সারাদিন গেছে, রাত গেছে, একটা দানা পর্যন্ত খায় নাই। ওগো নবী, আমি সন্তানের জন্য আমি মা একটা দানা পর্যন্ত মুখে দেই না। বাবা, যে সন্তান একটা দানা যদি মুখে না দেয়, ওই মা মুখে দিতে পারে, মার বড় কষ্ট হয়, মার বড় জ্বালা হয়। এই সন্তান, আজকে তুই মাকে ধাক্কে বাড়ি করে দিস, আজকে তোর বাবাকে ধাক্কে বাড়ি করে দিস। যেদিন তোর বাপ তোকে পিঠাই দিয়েছিল, তোর কাম ভুল ছিল, তুমি মানুষের বাড়ি লুকিয়েছিলি, তোমার মা তোর আব্বা তোর জন্য ওই দিন লাঠি চার্জ করেছিল। তোর বেটাকে যদি ভাত দিস, তোর এই বাড়ি ছাড়া করে দেব। তোর মা তোর যদি একটা দানা খায় নাই,
সারা রাত পর্যন্ত কান্দিছিল। তোর বাবা যেদিন ঘুমিয়ে গেছিলেন, তোমার মা আস্তে করে বিছনার থেকে উঠি গ্রামে গ্রামে খবর নিছিলেন আমার সন্তানটা কার বাড়িতে ঘুমাইছে। যে দেখেন পাশের বাড়িতে, বাবা নাখারি ঘরে তোর জন্য ভাত রাখি দিছি বাপ, তুমি যে খেয়ে আসি এই জায়গাতে ঘুমিয়ে যাবা, তুমি না খাওয়া পর্যন্ত আমি একটা দানা খাইতে পারি না। ওদিন তোর বাপ তোর জন্য চোরাই করে খানা রাখি দিয়েছিল। তোমার বাবা তো কদিন তোর জন্য তোর বাপ তোর মাকে লাঠি দিয়ে মারছিলেন, তবু তোর ভালোবাসা অন্তর থেকে যায়নি। বিশ্ব রসুল বলল, মা আমি কালকে যাব তোমার বাড়িতে, দেখি তোমার সন্তান কেন কান্দে। বিশ্ব রসুল পরের দিন চলে গেলেন। সুলাইমাকে বলল, মা তোমার সন্তান কোথায়? হুজুর এই ঘরে তো হুজুর এখনো এক বিন্দু চোখের পানি বন্ধ করে নাই। আমার নবী মনে মনে ভাবিল, রে ইনি কান্দে কে? আমার নবী এমন বুদ্ধি করে এমন একটা মুস্কি হাসি দেব, আমার হাসিতে যাদের সুলাইমা সন্তান হাসি দেয়। নবীজি ঘরের ভিতরে এমন একটা মুস্কি হাসি দিলেন, ওই ছেলেটা বাইবা বেশি করে কান্দে। নবী দেখল, রে এটা তো অন্য কান্দ। সুলাইমা আমার কাছে আয় মা, কোনো কথা গোপন রাখিস না, সত্য করে বল মা, তোমার বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? সুলাইমা বলল, হুজুর হয় কি ঘটনা? ইনারা একটা মহাব্বতের পাখি, পোষানো পাখি ছিলেন, যে পাখিটা ইনারা খেলনার পুতুল ছিলেন। পাখিটা জিন্দা পাখি, আদর করে ছোট থাকি। ওই গত রাত্রি পাখিটা পিঞ্জিরায় মারা গেছিলেন। ওই পাখির কান্দনে মৃত্যুর জন্য ইনি কান্দা বন্ধ করে না। নবী বলল, সুলাইমা রে সুলাইমা, এনার চোখের পানি কেউ বন্ধ করতে পারবে না। তোমার সন্তানের মৃত্যুর শোক ধরে গেছে। সুলাইমা, আমি ফুকালো কাম হবে না, আমি চলে গেলাম। তোমার সন্তানের চোখের পানি কেউ বন্ধ করতে পারবে না। সুলাইমা টেনশনে পড়ে গেল, রে একটা দিন আছে গো, সন্তান 2 দিন ধরে খায় না, মার কলিজা বড় ব্যথা। আস্তে আস্তে কানতে কানতে সন্তান জোরে কথা বলে না, খালি চোখের পানি ফেলায়। আরে আস্তে আস্তে কিসরা করে মায়ে বোঝে না। মা নামাজে বসে গেছে, নামাজ পড়া শেষ করি, নামাজ পড়া শেষ করি, সন্তানের রুমে যে দেখে সন্তান দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। মা বলে না, সন্তান দুনিয়ায় নাই, মারা গেল, স্বামী বাড়িতে নাই। আল্লাহর কাছে সুলাইমা কান্না, মাবুদ আল্লাহ আমার কলিজাকে কেন তুই কাড়ি নিলি? আল্লাহ আমার সন্তান একটা দিয়েছ, আমার স্বামী এত ভালোবাসার সন্তান, আমার স্বামী সবাই সন্তান বোঝে না। আল্লাহ আমার সন্তান তুমি কেন কাড়ি নিলি? মারে মার মতো জরুরি কেউ নাই। মা চোখের পানি আর কন্ট্রোল রাখতে পারে না। নামাজের মধ্যে সুলাইমা কান্দে, আল্লাহ আমার এই দিলের পাষাণ কে জয়লাভ দিবে? আল্লাহ স্বামী বাড়ি আসলে আমি কি জবাব দেব? আল্লাহ
আল্লাহ আমার বলার মতন কোনো রাস্তা নাই। মা বলে শুনে রেখো মা, ওই সুলাইমা বলল আল্লাহ তো নবীর মুখে শুনছিলাম কোন নারী যদি স্বামী বিদেশে সফরে যায়, আসার পরে স্বামীর মন যদি কোনো নারী জয়লাভ করতে পারে, স্বামীর মুখে হাসি আনতে পারে, সেই নারীটা হবে সর্বপ্রথম জান্নাতি। আল্লাহ আবার কলিজা কারি নিলি, আমি কেমন করি স্বামীর মুখে হাসি আনবো? কন্ত বাবা, যে মেয়েটা সন্তান দুনিয়া থেকেই যায় আর তার ওই মুহূর্তে যে স্বামী, তারপর দিয়ে স্বামীর মুখে হাসি আনা বড় কঠিন। সুলাইমা বলল আল্লাহ আমার কলিজা তুমি কারি নিয়েছো, আল্লাহ আমি তো নবীর হাদিস অমান্য করতে পারি না। আল্লাহ সুলাইমা নিজের সন্তানকে গোসল দিয়া বিছনায় ঢাকি রাখে রে। গ্রামের মানুষ কেউ যাতে জানে না আমার সন্তান মারা গেছে, যদি কেউ জানি পায় আমার স্বামীকে রাস্তায় বলিয়া দিবে, আমি আমার স্বামী মন জয় করতে পারবো না। মা বলে না শুনি রাখো মা, সুলাইমা নিজের সন্তানকে গোসল দিয়ে আলগা রুমে রাখি স্বামীর অপাকৃত হয়ে রইলেন। আমার স্বামীর মুখের হাসি আনতে হবে। সুলাইমা রাত চলে গেল, 3 দিনের বেলা আবু তালহা আসি দরজার মধ্যে ডাকে বিবি আমার 3 দিনই সফর শেষ হয়ে যায়, আমি তোমার স্বামী আছি রে, দরজা খুলে দাও। আমি আবু তালহা বলছি জয় গো সুবহানাল্লাহ। চিন্তা আছে সন্তান গোসল দেওয়া, স্বামী জানে না, গ্রামে মানুষ জানে না, স্বামীর মুখের হাসি আনতে হবে, মার চোখের পানি। স্বামী যদি দেখি ফেলায়, স্বামী প্রশ্ন করবে কাঁদছিস কেন, ধরা পড়বে না? সুলাইমা বলে আল্লাহ আমার তুই বুদ্ধি দে আল্লাহ, আল্লাহ চোখের পানি যদি দেখে স্বামী আমার প্রশ্ন করতে পারে, আল্লাহ আমার যদি মনটা মলিন দেখে আল্লাহ তো আমার স্বামী প্রশ্ন করতে পারে, আল্লাহ কেমন করে যে আমি আমার স্বামীর কাছে মুচকে হাসি দিয়ে আমি স্বামীর মনটাকে জয় করাবো, আল্লাহ সেই রাস্তা আমাকে দেখিয়ে দাও। যদি কোন সুবহানাল্লাহ। ভাবছেন আমার বিশাল ইমানি পরীক্ষা। বর্তমান যুগের নারী স্বামী যদি বিদেশে চলে যায়, যদি কোনো কারণে বাচ্চা কচ্চা জ্বরে বেমার হয়, উল্টে ফোন না গায়, সবা দেখি না যান সব মরবে কর নেই, ঠিক না? ঠিক। আল্লাহ খবরদার মা এই অভিশাপটা দিবি না। স্বামী তোর জন্যে, তোর বাচ্চার জন্য আজকে 20টা ইট মাথায় তুলে নিয়ে কয়লার ডিপুর মধ্যে কালা হয়ে 2টা পয়সা আনি তোকে শান্তিতে রাখার জন্য এত কষ্ট করছি। তাকে শান্তভাবে ফোন করি, বলো স্বামী গো বাবুর একটু বেমার হয়েছে, দোয়া করেন, যদি সময় পান তা আসেন, কষ্ট করে আসবে না, আমি চেষ্টা করছি, দোয়া করব, নামাজ পড়ি। এই কথা নারীদের মুখ দিয়ে আসে না, যদি কোন ঠিক না ঠিক। বর্তমানে এইরকম নারীরা মুখ দিয়ে আসে না কেন? কারণ নারীরা ভিতরে এলেমের কালাম কম, আল্লাহর কোরআন জানা কম। আজ সেই সমস্ত নারীরা এখন নিজের বাচ্চাকে অভিশাপ দেয়, স্বামীকে অভিশাপ দেয়। সবাই দিলে দুমন্ধত পড়ি মরে, তোমার মরেন না কে? কত মেয়ে ছবি ভিডিও হয়েছে, বুতুই কস ভিডিও নাম কম, ভাল কম পাওয়ার, আল্লাহ দিলে ধর কয়ে না থাকে, যেটি মন ওটি চড়ি যা, ঠিক না? আমি ঠিক ওয়াশ করি বাড়ি গেছিলাম, ওয়াশ করি বাড়িতে, বাড়ি স্কুল যাম, কাপ ধাপ করে গাড়ি থেকে ব্যাগ নিয়ে যাই, বেরিয়ে দেহ মেলা মহিলা যাবা নাকছি, কাহিনী লেলে সকাল 9টাতে কাটা হচ্ছে, এহো জনকা পেলো এহো রকম শাড়ি, এমনও গাড়ি এসি, এবার মারলুম ডিস ব্রেক দিয়ে খাটাম করছো, তোর কি উঠিল হুজুকে গাড়ি ব্রেক মারে দেহ গেল। আল্লাহ ওই আমার গ্রামের কাছে ভাবি নাই নানি চাষা চাষ এলে ভাবি করে যাও,
তো ভিডিও মানুষ আমার সাজগোজ কে তোমার আলে মানুষই খারাপ জানেন আমার ভিডিও দেখে আমার শখ নাই দেখছেন আমি তোমার শখের কথা কইছ তো ভিডিও মানছে তোর চাল চলে আমার হার কেমন যে সাজন সাজতে রে বাপ জানা জানা এই ভিডিও জান করে তোমরা করে যাই না জানেন আজকে আমার সারা হিসবে কোন সার আমার সেলফ হেল্প গ্রুপের স্যার কারো বন্ধন স্যার তোমার ঠিক আছে এ তোমার স্বামী যাওয়ার করে না স্যারও কইছো স্যার আমার স্বামী আহিব লাগবে না না তো আহিলে হয়ে যাও শয়তান কা দোস্তানি যদি একলাই হয়ে যায় তা ভালো করি সাজি যা যাতে সাত তোর দেখিতে তাই লোনটা তোকে আগে দেয় যতক্ষণ ঠিক না বিঠি মায়ু একে সিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি উঠ পালি ঠোঁট পালি আরো কত পালিশ বোঝা না যায় এটা বিধি হবে যতক্ষণ ঠিক না বিঠি মা বোনেরা খবরদার বিশ্ব নবীর দরবারে নবীজি স্ত্রীরা গল্প করতেছে গল্প করে করে স্বামীর খেজমত করে নবীর খেজমত করে এমন সময় একজন সাহাবী নবীর বাড়ির পাশে যে রাসূলুল্লাহকে ডাকে ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি অমুক সাহাবী আছি গো নবী আমি কয়দিন ধরে তোমাকে দেখি না তোমার আওয়াজ আমি মসজিদে নববীতে শুনতে পাই না নবী আজকে আমি বাধ্য তোমার বাড়ি আসলাম আপনি কোথায় আছেন নবী বলল বিবি রে আমার কাছটা কি তোরা একটু দূরে যাও একটু আড়াল হয়ে যাও কেন হুজুর আমরা তোমার স্ত্রী তোমার খেদমত করতেছি ওরে বিবি বোঝো না আমার একজন সাহাবী এসছে তার নাম আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ চোখে দেখে না আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ সাহাবী ওই কেমন করে আইডিয়া রে আমার বাড়ি আসছে রে বিবি তোমরা একটু আড়াল হয়ে যাও আমার সাথে উনি মোলাকাত করবে দেখা করবে মায়েশা বড় তীক্ষ্ণ নারী ছিল বড় বুদ্ধিমতী নারী ছিল আয়েশা আম্মা বলছো গো নবী আব্দুল্লাহ উম্মে মাকতুম তো অন্ধ উনি তো দেখে না আমরা তোমার আড়ালে থাকবো কথা বলবো না আব্দুল্লাহ উম্মে মাকতুম জানবে না নবীদের স্ত্রী এই জায়গায় আছে হুজুর আমরা কেন যাব নবী বলছে আয়েশা রে বুঝো না আব্দুল্লাহ উম্মে মাকতুম অন্ধ হতে পারে রে আয়েশা তোরা তো অন্ধ না তোমরা তো দেখো আয়েশা তুমি তো দেখো কলে হ্যাঁ তাহলে আড়াল হয়ে যাও বর্তমান যুগে নারী অন্ধ না দেখে দেখে না কোন টাকার চুড়িয়ালা কোন টাকার ফেরিয়ালা তাও বোঝে হিড়িস করি হাত আগে দেয় আসে না কয় ভাবি চুড়ি নিজে হাতে দিলে কিন্তু ভাঙলে 60 টাকা দেওয়া খাবে বুদ্ধি মুই হাতও দিয়ে গেলে একটাও লাগবে না শয়তান কা দোস্তানি দে হাত আগে চুড়ি খায় 6 নম্বর ইন্দে 5 নম্বর চুড়ি ঢোকে আর যায় না ভাবি ভাঙি ফেলাবেন এটি হাত দেও দোকানি হাত কোনা মাইও ধরি ফেলাল এমন জোরে চাপা মারে বুড়ো আঙুল মাইও খালি কুচিয়া নসের মতন কেহট বেহট করে ভাবি অল্প নড়ানড়ি করে না ভাঙি যাবে মাইনে পেয়ার কেয়া চুড়ি শয়তান কা দুস্তানি রে আরো হাত আগে দে খবরদার খবরদার মা রাসূল বলল ওই দোকানি যদি তোর হাতে চুড়ি পিন্দি যদি খারাপ কল্পনা করে রাত্রিকালে তার বিবির হাতটা যদি ভালো না লাগে ওই রাত্রে যদি বিবিকে সটকে দেয় সর তোর থেকে ভালো ভালো নারীর আমি হাত ধরি খারাপ কল্পনা যদি করে রে মা তুমি জেনার সাথে পরিণত হয়ে যাবি কত নারী আছে তোমার জায়গা নাই বা ইস এঙ্কুরি হাত আগে নাই এঙ্কুরি শ্বশুর করছে বউ তোমার আক্কেল নাই বাড়ে তোমার নেয়া বউ তোমরা বিয়ে হবার 1 মাস হয় উল্লে বউ বাবু 4-5 মা হচ্ছে উল্লে বা যা গিড়ি ধরে তোমরা এক যে গিড়ি ধরেন তো আক্কেল নাই তোমার জানেন এই দোকানে আমার কি হয় তোমার জানেন আমার খিদে বংশ বিয়ে করছেন বেড়াক বিয়ে দিচ্ছেন জানেন না এই বাড়ি না বালা জনত জানেন না মোর মার গোষ্ঠী কম ধুবড়ি গোষ্ঠী গোটায় মোর বাপর তাই মোর মার বেশি চেনে কে কেমন গোষ্ঠী
ইনি ছোট থেকে ব্যবসা করে, কারণ মোর নানা আছে না হিড়িঙ্গে একটা মানুষের কোনো কর না, মোর মার বংশ আমরা। কেমন আত্মীয়তা? মোর নানা আছে না? কালে হ্যাঁ। মোর নানার দোস্ত আছে না? কালে হ্যাঁ। তারে মিতে দোস্ত শালা হয়। 180 কিলোমিটার সম্পর্ক বা তারা হাত আগে দেয়। তোর কোন ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল বলছে আল হায়া শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। মা বলে না ওই হাতটা স্বামীর কাছে দে, ওই হাতটা স্বামীর কাছে গভীরতে দেখাও, স্বামীর হাতে হাত লাগে গল্প কর, স্বামীর সাথে হাতে হাতে নগুন নগুন লাগে গল্প কর, হাতে হাতে কারামারা করে গল্প কর। আল্লাহ রাসূল বলছে কোন নারী যদি স্বামী স্ত্রী হাতে হাতে হাত লাগে গল্প করে, মুখে মুখে মুখ লাগে গল্প করে, চোখে চোখে চোখ লাগে গল্প করে, যদিও গল্পটা দুনিয়াদারিও হয়, আল্লাহ রাসূল বলছে ওই গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করি দেন। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রীর গল্প আছে, গল্প মারাছে দাও কুড়িয়াল বউ তুই কোষ কাল কোন আফসা মামলা করে দুমধুর আসছে বউ তুই কত, কালকে সবার শুনে গেছো তাও আওয়া হই না আসি 3 মাস থেকে আওয়া হইতো নাই নেই, কালকে আওয়া হই না গেছো তুই কোষ এলে ওয়ার শুনে কল দেখা থাকতে কাঁপে, হাতে হাত ধরা খায় বলে গল্প করা খায়, 3 মাস থেকে বিছনে ফাড়ে, মুই থাকা না হারি মুই থাকা 3 তলা আওয়া হইতো নাই, তাও সবার সঙ্গে গেছো বউ এলে কথা শুনি কল দেখায় কাঁপে নাকছি, সকালে আসনো ওয়ার শুনি আমরা তো বউ এলে কথা কাহ কোশনি বেচারা কত ঢিকে পান্দায় টান্দায় কাহ কোনোদিন কয় না। কন্ত বাবা বউ যদি কোনদিন কাহ কাহে পান্দায় টান্দায় ঢিকে কোনোদিন যে কয় দুমত ধরত কয় আমার বউ ঢিকেছে আজকে নাকা টাকা কবি কোনো দিন যখন কয় যদি গুড়িও ফেলতে তাও খবর নয়, যখন ঠিক না মিটি ওই বউ কোশনি কত ঢিকেছ বেচারা ধৈর্য আছে বউ মায়াও না ও শুনে আসিয়ে নিন ধরে না বউ সকাল বেচার জমিয়ে গেছে, নামাজ পড়ি আসির মুইও নামাজ পড়লাম কাপ ধাক করে পড়ে যে এই 2টে ঠ্যাং ধরছ কেডা ঠ্যাং ধরিস কেডা ও কালকে আফসা হচ্ছে বয়ান মাইন্ড লাগিয়ে গেছে মাপ দেয়া মেলা ঢেকেছ যা মাপ দিল কোচ নিয়ে বউ সেই মাপ দিয়েছে বউ আজকে 5 বার ভাত খাওয়া তো পেট ধরে না মোর, তুই সবাদ গেছো না তুই মোর মাসির বেটি বইন হোস, মোর ভাই সাহেব কত সাইকেছে তুই বলে মাঝে মাঝে গুড়ি ফেলতে বেরিয়েছ তুই বলে ভাই সাহেব ঘুরবে না তো মোর বাপ মোর বাপ মোর মা কম ঘুরিয়েছে, মোর মা মরি গেছে বাপ আসলা করে নাই তার বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না। ঠিক না মিটি? বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, দুধ ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠে? বাবা কদিন স্কুলে গেছো বহরমপুর জেলাতে, উত্তরবঙ্গ ট্রেনে টিকিট কাটছ 7S4 62 নম্বর সিট, উঠিয়ে ঘুমে খাবার না 2টে 50 ট্রেন 8:30 ট্রেন যাবে, উঠিয়ে সাথে সাথে চেঁড়ালে সালাম দেয় ওই সিটের মুখে আমার চেঁড়া দেয় ভালোই হল ওই ডাবত আমরা হুজুর সভা করে হয়তো বাড়ি করে ফকিরা গ্রাম কাজ বলে এই যে তোমার কি কয় সাপড় গ্রাম জান করে তোমরা কয় বাঙ্গালোর যাই হুজুর হাল্লা করেন না আমি ঘুমেম মুচ্ছ মুই ভাড়া নিছ সিলিভার টিকিট জিতু দেহং সতী থাই দেহং ইয়ে ঢাকপা নাকছে ইয়ে ঢেকপে নাকছে কারোর সাথে কারো মানে আমি থাকে না বিজনেস একটা চাঙা কাহু ঢিকে না এমন মন দিয়ে মোবাইল দেখবে নাকছে 2 কান 2টে তার লাগে দিয়ে ধ্যান কি কি এলা গান দিচ্ছে নিজের ঠ্যাঙ নিজে গুড়ি আর হাসে খালি গুড়ি আর হাসে যত গুড়ি অত দেও ঠ্যাঙে গোড়ায় ফাড়া চরু ফাড়া হাঁটুয়ে ফাড়া ফুরফুরে ফি এটা গোড়ায় প্যান ফুরফুরে চরু গোড়ায় দেখা যায় আরে বাবা বাংলা রজা তোমার চরু ফাড়া কেড়ে এলে প্যান পেলে মানুষ তোমার আলেম মানুষ জানে এলে প্যানের গুণ কি জানেন এলে আমরা বুঝি এবার তো চরু যে ফাড়া এমন প্যান আছে না বাবা চরু ফাড়া প্যান নিয়ে এই যে মোবাইল দেখবে একবার যে সাপড়ে রে বাপ
শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। জোরে কোন ঠিক না বেছে? বর্তমানে একদল যুবক বেরিয়েছে, এমন আদের প্যান্ট কেনে রে বা, সরু ফাড়া, হাঁটুয়ে ফাড়া, গোটায় ফোপা। ওই প্যান্ট একটা গুণকে নিচ পায়ে টানে, খা নিচ পায়ে যায়। ওই প্যান্ট এমন মাঝে মাঝে খুলি পড়ে যাবার চাই। ধরে কোন ঠিক না ঠিক? বাবা, এটা মুসলমানদের প্যান্ট না, এটা খ্রিস্টান নাসারা ভারতের জমিনে এই প্যান্টটা পারিস পাঠিয়ে দিল যাতে মুসলমানের লাঙ্গায় ভরে। বাবা, তুই কলেজ পড়তে পারো, বাধা নাই। তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, বাধা নাই। তুমি এমএ পড়তে পারো, বাধা নাই। তুমি বিএ পড়ো, বাধা নাই। তুমি হাই সেকেন্ডারি পড়ো, বাধা নাই। তুমি মেট্রিক পড়ো, বাধা নাও। তুমি এলপি পড়ো, বাধা নাই। কিন্তু বাবা, পৃথিবীতে একজন ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশের দরকার আছে, এসপির দরকার আছে, এমএলএ দরকার আছে, প্রেসিডেন্ট দরকার আছে, মৌলানা দরকার আছে, মৌলবীর দরকার আছে, হাফেজের দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, ডাক্তারের দরকার আছে, মেম্বারের দরকার আছে, জেলা পরিষদ দরকার আছে, প্রেসিডেন্টের দরকার আছে, গাঁও বুড়েরও দরকার আছে, ভিডিপিরও দরকার আছে। যেরকম ঠিক না ঠিক? কিন্তু বাবা, তার ভিতরে ইসলাম থাকতে হবে। তার ভিতরে কি থাকতে হবে? ইসলাম থাকতে হবে। কিন্তু বর্তমান যুগ জামানার ছেলেরা ইসলাম থেকে বহু দূরে পড়ে আছে। বাপ জানে বাপ, আজকে তুমি এই প্যান্ট পিনিয়ে বাড়িতে যাও, তোর একটা বোন ক্লাস হাই সেকেন্ডারি পড়ে, বাবা তোর প্যান্ট যদি খোলং হয়, ছোট বোন ছোট ভাই করে, তারা আমার এমন প্যান্ট কিনছে খালি খোলে, মুই এমন একটা প্যান্ট কিনতে আপনি খুলি পড়ে। যেরকম ঠিক না ঠিক? এই পরিবেশ মানাইও না। খবরদার যুবক রে, তুমি কলেজ যাওয়ার আগে, হায়ার সেকেন্ডারি যাওয়ার আগে, আয় বাবা স্কুল হাই স্কুল যাওয়ার আগে সকালবেলা 1 ঘন্টার জন্য তুমি যদি মান সালাকা তারিকাল ইলতামিসু ফি ইলমাল, ইলম শিক্ষার জন্য সুবহি মুক্তবটা যদি যাও, আল্লাহর কালামটা যদি শিখিয়ে কলেজে যাও, তোমার লজ্জাতে ওই কোরআন জানো তুমি, ওই কোরআন পড়নেওয়ালা ছেলেটা যদি কলেজে যায়, ওই সমস্ত পোশাক ওই ছেলেটা পরবে না। আমি একদিন শিলিগুড়িতে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো, একটা ছেলে দৌড়ে সালাম দিচ্ছে, বারে সালাম দেয়। হুজুর চেনেন না? বাবা হুজুর, আপনি আমার এলাকায় 2 বছর আগে সভা করে গেছেন। হুজুর, আপনি একটা বয়ান করছেন না, দাড়ির বয়ান, আমার বাড়ির মসজিদে। হ্যাঁ হুজুর, ওই দিন থেকে তওবা করছি হুজুর, কলেজে গিয়ে আসলাম। তুই কলেজ পড়ো? বলে হ্যাঁ হুজুর, ওই দিন থেকে আল্লাহর কাছে তওবা করছি হুজুর, জীবনে দাড়িতে খুর লাগাইনি। এই যে আমার দাড়ি, কলেজ থেকে আসলাম হুজুর। আমার কলেজের স্যার, কলেজের বান্ধবীরা সবাই আমাকে মুন্সি করে দেখায়। যেরকম সুবহানাল্লাহ। হুজুর, খোদার কসম করলাম হুজুর গো, তোমরা বয়ান করছিলেন দাড়িতে যদি খুল লাগাল, ওই দাড়ি খুল লাগলে নবীজির কলিজার মধ্যে কষ্ট পায়। অগো হুজুর, আমি মসজিদে নামাজ পড়তে যাই, আমি যদি নবীর কলিজায় কষ্ট দেই, তাহলে আমার নামাজটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ রসুল বলেছে, লাইফ মেনো না হাদুকুম হাত্তা কুনা গাবাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে, ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। যুবক ওয়াজ শুনি বাড়ি গেছিলে, আলেমের মুখে শুনছিল দাড়ি কাটা যাবে না, চোখের পানি ফেলে আলেমের কাছে তওবা করে নিছি। হুজুর, আমি জানলে আমি আগে তওবা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছে, বান্দা যখন একবার তওবাকারী নেয়, একবার খান দিলে তওবা করে, আল্লাহ বলে আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। যুবক দাড়ি নিয়ে আসে, 1 মাস 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 6 মাস কাল হয়ে গেছে, দাড়ির চাপ আসে গেছে। এমন সময় মামা শ্বশুর আসে গেছে বাড়িতে, জামাই বা কি, আমার একটা মেয়ে কালকে দেন মোহনা বাঁধা হবে, তোমরা একটা ভাগনি জামাই, সব জামাই আসবে, তোমরা ভাগনি জামাই কাল মোনাক নিয়ে ভাগনি নিয়ে যাবে। তা মামু, আল্লাহ যদি নিয়ে যায় যাবো। এই আল্লাহ যাই নামাজ পড়ে মুত্তাকি যে হবে, তা আল্লাহ নাম আগে বলবো। যেরকম ঠিক না ঠিক? বলছে মামু, যদি আল্লাহ নিয়ে যায় আমি যাবো, তোমার ভাগ্নিকে নিয়ে যাবো। ঠিক আছে যান জামাই। সকালবেলা স্ত্রী বলছে, কি গো স্বামী, মামু দাওয়াত দিয়ে গেছে, একটা মামারও বেটি, আমার গোষ্ঠী কত জামাই আসবে, আল মোহরনা বাঁধি বিয়ে চুক্তির দিন তারিখ হবে, আপনি যাবেন না? আমি তো রেডি। কই রেডি তোমরা?
দাড়ি নিয়ে ভু ভুয়ে ওকে, দাড়ির সাথে কি আছে তোর? হ্যাঁ, দাড়ি কে? না না স্বামী গো, যত ভাই সাহেব আসবে এক কারো দাড়ি নাই, তোমরা দাড়ি ধরে যাবেন, সবাই মইয়ে কি কবি মুন্সির বউ করে গেল, মুই লজ্জাতে মরি যাম গো স্বামী, তাড়াতাড়ি দাড়ি চেঁচিয়ে এসো। না 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 বিবি রে, আলেমের কাছে খাস দিলে তওবা করি নিছি রে বিবি, আল্লাহ রাব্বিল আলামিন তওবাকারীকে বেশি পছন্দ করে। বিবি আমি এই দাড়ি কাটতে পারবো না, আমার সাথে দাড়ির কোনো সম্পর্ক নাই, আমি রেডি চল যাই। বিবি বলছে না গো, এই অবস্থায় তোমাকে নিয়ে যাব না, দরকার পড়ে সংসার বাদ দেব, ডিভোর্স দিয়ে দেব, তবু তোমাকে দাড়ি অবস্থায় আমি নিয়ে যাব না। বিবি বেরি রেডি হয়ে গেল। স্বামী বলে কোথায় যাও? চলে যাই। আপনি তখন দাড়ি না কাটে সাইজ না বানান, আমি কি করি তাই? টেপলা টুপলি নিয়ে বাড়ি বাইরে চলে গেল। দৌড়ে যে স্বামী যা বিবির হাত ধরে বলে বিবি রে, এত কষ্ট করে দুইজনের সংসারটা বানাইলাম, এই সুন্দর ঘরের ডিজাইন করলাম, কত পয়সা করে খরচ করলাম, আরামে দুইজনের সুখের সংসার বানাবো, আজকে আমার দাড়ির জন্য তুমি টুফলা বানলো কেন? ওগো স্বামী, আর জন্মে তোর কাছে আসবো না, ও দাড়িওয়ালা স্বামী আমি আগে তাকে পছন্দ করি না, আপনি হঠাৎ করে দাড়ির মন্তব্য নিয়েছেন গো স্বামী, আমাকে ছাড়ি দাও, আমি এখনই বাপের বাড়ি যাব, আমি থাকবো না তোমার কাছে। বিবি রে, এই দাড়িতে খুল না গেলে নবী কষ্ট পায়, নবীর মনে ব্যথা পায় রে, পাপ হবে, পাপের জ্বালা কাই নেবে, পাপের ভাগ কাই নেবে। বেঈমান বিবি বলছে আমি নেব, আজকে নারীরা কিন্তু পাপের ভাগ নিতে ভয় খায় না, শ্বশুর শাশুড়ি কিন্তু গালি পারে ঠিক মতন। এ স্বামী এসে কারা কি করছি, খোদার কসম এলাজিমের ডন দিন, এলাজিমের দেন, তুই তো চোখের পানিতে ভুলি দেওয়া শেষ। কানে কেরে জুমে হোক গদ দিবে সাইফি দাও ধুয়ে, কিন্তু কয়া ভেজে এই এই যদি এই উল্টা না করো মুখ তো সেবারই ফাটাইবে। স্বামী ফির বলছে এই জুমে হোক গদ দিবে সাই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখেন ঠিক না ঠিক। নারীরা জুমে হোক গদ দিতে বেশি ভয় খায় না, তোমার তিন আইরে বাপ আমার তিন নয় কথা জুমে হোক গদ দিবে, জুমে হোক দিস তুই না শুনিস না, আমি কইতো তাও যখন জুমে করতে মন শান্তি হোক, তুমি বোঝো না যে মোর কি ক্ষতি হবে, যেরকম ঠিক না মিটি। লাস্টের মধ্যে বিবি রে, দাড়িতে খুল লাগা যাবে না, আমি তোর সঙ্গে নিয়ে যাব। বিবি বলছে না না না, তোমাকে আমি দাড়ি অবস্থা নিয়ে যাব না, লজ্জা পাবো না, সব ভাই সাহেবরা বলবে মুন্সির বউ করে গেল, আমি মুন্সির বউ হতে চাই না। লাস্টে বলছে বিবি তোর মন্তব্য কি, দাড়ি যদি কাটে তাহলে সংসার করব, নাহলে আমি এখনই বাপের বাড়ি চিরকালে চলে যাও। লাস্টের মধ্যে যুবক কান্দি কান্দি বলে আল্লাহ তো নবীর ভালোবাসা আমি আর অন্তরে রাখতে পারি না আল্লাহ, এদিকে নবীর ভালোবাসা রাখিলে সোনার সংসারে আগুন লাগিয়ে যায়, মহাব্বতের বিবি জনমের মতে চলে যায়। আল্লাহ আমি কোন পথে গেলে আমার এই মহাব্বতের বিবিটা সংসারে রাখবো? লাস্টের ছেলে বলল বিবি রে পাপ হবে রে, পাপকে নিবে। বিবি বলছে যত দাড়ি কাটি পাপ হবে, আমি পাপের ভাগ নেব। বিবি আমার কাছে খুচরা পয়সা নাই, বিবি আঞ্চল থেকে বলছে এই যে 5টা টাকা কয়লাসে নিয়ে যান, উপায় নাই, 5 টাকা কয়েল দিয়ে দিল, 2 টাকা এমনি ঘুরি দিবে। যুবক কয় আল্লাহ কি করি এখন, পয়সা তুমি নিজেই দি, কি করি বুদ্ধি কি, আল্লাহ একটা করি দি, আল্লাহ বুদ্ধি করি দি আল্লাহ। যুবক চোখের পানি ফেলে যায়, নাপিতের দোকানে যায়, 2 চোখের পানি বন্ধ হয় না, আল্লাহকে জানে জানে কান্দে, আল্লাহ
এত সুন্দর বিবি দিলি আল্লাহ নবীর ভালোবাসা রাখতে দেয় না। আল্লাহ দাড়ি যদি না কাটি সোনার সংসারটা আগুন লাগিয়ে যায়। আল্লাহ আমাকে এমন পথ দেখা, আল্লাহ কি পথে যাব? এমন করি 5টা টাকা হাতে নিয়ে যুবক নাউয়ের দোকানে নাপিতের দোকানে যায়। নাপিতের দোকানে যে চোখের পানি মুছি মুছি কান্দে। নাপিত বলে বেচারে দুপুর টাইম হয়েছে রে, আমার খাবার টাইম হয়েছে, কাস্টমার নাই রে, দাড়ি কাটবি না মুছ কাটবি তাড়াতাড়ি বইনালে জন্ম বন্ধ করে দেব। লাস্টে বলছি বাইরে তুমি আমার 2-6 মাস আগে কত দাড়ি সাইজ করছো, প্রথম মুছ কাটছো, আমি কোনোদিন আফসোস করি নাই ভাই। এই 6 মাসই দাড়িতে তুই কেমন করি কাটবি? আমি তারে মায়া কাটতেছি। নাপিত বলছে আমি দাড়ি মুছ কাটতে মায়া করি না। বাবা নাপিত কোনদিন দাড়ি মোছ কাটতে মায়া করে? কোয়ার সাথে মারে টান, যখন ঠিক না ঠিক উইয়ের কামাই হল টানাটানি করা। নাপিত বলছে রে এই কান্দিস কে তুই পাগলা? দাড়ি কাটতো কান্দিস? ভাই রে কানো মুই জানো যখন নাপিত বেটা বসেয়া খুঁটিয়ান করি ধারাল আমরাই দেখছি বা 85-এ দেখছি রে বাপ। আমার বেলেটে ছিল না, আমার একটা নাউই আসছিল বাবা, এখন খুদ ধরি গোটায় গ্রাম বেড়াইছি। মুই নিজে দেখছেন দাদা মোর আব্বা ওই এখন খুব বাড়ে পাশে আমার মারে টানে মারে টান, খালি টানি করে ধরে ঠিক নবি ঠিক। এলার সাথে কত রঙের ব্লেড, আরে আল্লাহ তখন খুঁড়ে খালি ওই ওখানে মারে টানে দিয়ে একবার টানে দিতা ওখানে বাচ্চা কোনো ছুটি হয় নাই। এলার বাবা এখন ব্যাগ যদি কম ধরেছে নাউয়ের হুশ ঠিক আছে, ঠিক নবি ঠিক। নাউয়ে যখন টান মারছে যুবক চোখের পানি ছাড়ি দিছে। আল্লাহ এত সুন্দর 6 মাসি দাড়িতে কাটবো আল্লাহ, আল্লাহ আমাকে তুই জাহান্নামে দিবি আল্লাহ, আমার রাস্তা নাই আল্লাহ। 2 চোখের পানি রে নাউয়ে যখন ক্রিম লাগায়া যত বিরাস মারে আইরে উপর দিয়ে পাকা হয়ে যায়, ফল ফলা হয়ে যায়। নাপিত খুঁট টানিয়া চামড়ার উপরে যেই বসে দিবে ওই যুবকের চোখের পানি আল্লাহর ভয়ে গো আর সহ্য করতে পারে নাই। খুঁড় টানার সাথে একটা কালি দাড়ি কাটা গেছে, খুঁড়ের কানি যে চামড়ার মধ্যে ঢুকে গেছে, আর রক্ত বন্ধ হয় না, আর রক্ত বন্ধ হয় না। নাপিত বলল কি সমস্যা রে ভাই, কেমন করি খুন লাগি গেল, রক্ত কেন বন্ধ হয় না? আমার দোকানে ফিটকিরি ছড়ার কোনো নাই, বরফ ছড়া কোনো নাই, রক্ত কেন জ্যোতি পড়া শুরু করলো? বাইরে তুমি তাড়াতাড়ি হাসপাতালে যা, সামান্য খুঁড়ের কানি লাগে গেছে, একটা দাড়ি মনে হয় কাটা গেছে, আর একটাও কাটে নাই। ওই যুবক কানতে কানতে হাসপাতালের দিকে দৌড়ায়, দাড়ি দিয়ে রক্ত তো গা ভিজিয়ে যায়। আয় কানতে কাঁদে হাসপাতালের দরজার মধ্যে দাঁড়ায়। ডাক্তার বলে রে বেটা কি হলো তোমার? ও গো স্যার নাপিত বেটা খুন লাগাইছে, রক্ত বন্ধ করতে পারে না। ডাক্তার বলছে তার জন্য চিকুর দোয়া নাই, আমার হাসপাতালে এমন মেডিসিন আছে 1 সেকেন্ডে তোর রক্ত বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি তুমি আমার বিছানার মধ্যে শুয়ে পড়ো। যুবক যখন বিছানার মধ্যে শুয়ে পড়লো, ডাক্তার বাবু মেডিসিন দেওয়া শুরু করে দিল। এমন মেডিসিন পুষ্টিন করে রে 1 বিন্দু রক্ত শরীর থেকে বন্ধ করতে পারে না। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়। ডাক্তার বলছে সেকেন্ডে বন্ধ হয়ে যাবে। এখন সেকেন্ড তো দূরের কথা, মিনিট চলে যায়, 1 বিন্দু রক্ত পর্যন্ত ডাক্তার বন্ধ করতে পারে না। ডাক্তার বলে রে বেটা আমার জীবনে কত রুগী দেখছিলাম, এর থেকে কত খুন হয়ে আসছিল, আমি সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ করে দিলাম। আজকে তোর শরীরে আমি এখন থেকে ওষুধ দেই না, বহুখান থেকে ওষুধ দিতেছি, 1 বিন্দু রক্ত বন্ধ হয় না। বেটারে তোর কাছে হারি মারলাম, তুমি আমার বিছনা ছাড়ি দিয়ে অন্য ডাক্তারের কাছে যা, আমার হাসপাতালে এমন কোনো মেডিসিন রাখি নেই রক্ত বন্ধ করা, সব মেডিসিন তো
তোর গার মধ্যে দিলাম, তবু বেটা তোর গাল রক্ত বন্ধ, গালে রক্ত বন্ধ করতে পারলাম না। বিছনার থেকে উঠিয়ে ডাক্তারকে হাত ধরে বলে, ডাক্তার বাবু কোথায় গেলে আমার রক্ত বন্ধ হবে? আমাকে সেই ডাক্তারের পরামর্শ দাও, আমি সেইখানে যাব। ডাক্তার চিন্তা করি ভাবল, রে বেটা ডাক্তারি করতে করতে বুড়ে হয়ে গেলাম, আমার চাকরি চলিয়ে যাবে বেটা। পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই তোমার দাড়ি রক্ত বন্ধ করবে, পাবে না। আমি এমন একটা ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় কি, কোথায়? তুমি কোনো ডাক্তারের কাছে যাইও না, তুমি হক্কানি একজন আলেমের কাছে যেয়া তুমি এই ঘটনাটা শুনিয়ে নাও। যুবক রে, হক্কানি আলেম ছাড়া এই কাহিনী কেউ বুঝবে না। হযরতে সুলাইমান স্বামী বাড়িতে আসি সালাম দিলেন, রে সুলাইমান কাঁদে, রে আল্লাহ আমি আমার স্বামীর মন কেমন করি, স্বামীর মনটা আমি জয় করব। আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরে তুমি কারি নিয়েছ। আল্লাহ আমি স্বামীর কাছে কেমন করি একটা মুচকি হাসি দিব। আল্লাহ তুমি আমাকে সেই পথটা দেখিয়া দাও আল্লাহ, নালে আমি নবীর খাদিজার মানতে পারছি না। আবু তালহা বলে, বিবি রে আমি ঘরে দরজায় ডাকছি দে, দরজা খুলি দে। সুলাইমান চোখের পানি মুছল, এমন ভাও নিলেন রে, মুস্কি মুস্কি হাসির ভাও নিলেন। সুলাইমান চোখের পানি রাখা যাবে না, কানে কোনো থিতাতে পায় না। দরজা খুলিয়া সুলাইমান এমন একটা মুস্কি হাসি দিলেন স্বামীকে। স্বামী মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে মোলাকাত করে স্বামীর যখন টানি ঘরে নিয়ে যায়, কন্ত বাবা ওই বাড়িতে কোনো দুর্ঘটনা বোঝা যাবে কি? যাবে? যাবে না। স্ত্রীর মনে এত হাসি, এত আনন্দ। সুলাইমান বলছে, স্বামী গো একটু আরাম করো, আমি খানার ব্যবস্থা করছি। সুলাইমান কাঁপধাপ করতেছে রান্না বাড়ার জন্য। সুলাইমান বাবু কোথায়? মাবুদ গড্ডুকিয়ে বাবুর কথা বলে রে মৌলা, এখনো স্বামীর মন জয় করতে পারি না, কি বলি? আল্লাহ আমাকে সেই শক্তি দে। আল্লাহ আমার স্বামী গড্ডুকিয়ে বলে আমার বাবু কোথায়? শুনারি ও মা বোনেরা, আব্বারা, আজকে তোর মা মারা গেছে রে, আজকে তোর বাপ মারা গেছে রে। ঘরে দরজায় যদি দিয়ে বলিস মা কোথায়, ওই মাটা কোনোদিন আর শুনে দিবে না। ওয়াজ করতে গেছিলাম বড় পেটা, কলগুছিয়েতে গেছিলাম, খাবার টাইম হয়েছে, নামাজের আজান। এক বাড়িতে খানা খাই একাই বসে আছি। ওই বাড়িয়ালি চাচি আম্মা খানা ধরে আসলো, বাবা খানা খান, তোমার টাইম বলে 10টার সময়। আমি চাচি খানা দেয়, চাচির মুখের দিকে তাকাই, চাচি যায় আরও তাকাই। চাচি বড় অফিসার মানুষ ছিল, বুদ্ধিমতী নারী ছিল। আর এক বাঁশি বলে, বাবা রে তুমি আলেম মানুষ, আর দিকে আমার দিকে বারবার কেন তাকাও? আমি বলছি, চাচিমা আপনি যখন খাবার ধরে যাচ্ছেন, আমার মাটার মতো না তোমার কাটিন গো। আমি বললাম, রে আমার মাকে এই বাড়িতে রে আমার মার মতন করি কেন রে আমার চাচি হাঁটে রে? চাচিমা গো তোমার গালার টানটা আমার মার মতন গালার টান। সেই জন্য বলছি গো চাচিমা, বারবার দেখি আর বলি মা কেন এই বাড়িতে? আমার মা না মারা যাবার 12 বছর হয়ে চাচিমা,
তোমাকে দেখি আমার মার হাঁটনি, মার কথা সান বনে গেল। বলে রে বেটা স্যার, আমারও ছেলে মেয়ে আছে রে, মা করি তখন রাখিলি, ফেলে দিম না রে বেটা আসিস মাঝে মাঝে, আমি যখন তোর মার মতন রে আসলে ফেলে দিম না। করি সকালবেলা ময় মামাকে গাড়ির তুলি দেওয়ার বুঝে, এইদিকে আসলে আমার বাড়ি আসিস, এইদিকে আসলে আমার বাড়ি আসিস। বাড়িতে আসিয়ে বলছিলাম বড় ভাইকে, ভাই রে একটা ময় দেখলাম গোঠে আমার মা, আমার মার মতন হাঁটনি, সামগুলো মার মতো। ভাই বললো মা ময়কে কেন নিয়ে আসলি না? আমরা ময়কে দেখি আমার আত্মাটা শান্তি হতো। মার মতন কাটিংয়ের মানুষ আমার নজরে এখনো 12 বছরও মেলে নাই। শোনা রে, আজকে সেই মাটা তোমার এই দোমেশ্বর জমিনে পড়ে আছে, সেই মাটা তোমার দোমেশ্বর জমিনের মধ্যে কবরস্থানে পড়ে আছে। আল্লাহ রাসূল বলছে যা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। রাসূল বুখারীতে বললেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে। পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়, 3টা আমল বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল যারা দুনিয়ার বুকে মা হারা সন্তান হবে, বাবা হারা সন্তান হবে, দাদা হারা নাতি হবে, দাদি হারা নাতি হবে, নানিমা হারা নাতি হবে রে, ওই নানাবা হারা নাতি হবে, ওই দাদার নামে দাদির নামে যারা সাদাকা জারিয়া করে দান করে পৃথিবীর সব আমল বন্ধ হয়। ওই 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। যতই দান করে সদকা দেয় ওই কবরবাসী পেয়ে থাকে নাই থাকবে। এমন একটা বাবা আছেন মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে আজকে পুরের মসজিদের জন্য 5,000 টাকা দিবেন, একটা বাবা উঠবেন না। তারপরে সুলাইমা তার স্বামীর মন কেমন করে জড়াই করে, ওই বেটা নাফিদ বেটার কাছে, উনি বলছে হক্কানি আলেমের কাছে যাবা, উনি হক্কানি আলেম পৃথিবীর খুঁজি পাই কেনা সরে যেতে পারবেন। তাহলে বুঝতে পারবো দমদ্দর মানুষ আল্লাহর ঘরের উপরে কত মহব্বত আছে। আজকে মার উপরে মহব্বত কত, বাবার উপরে মহব্বত কত। একটা বাবাকে উঠি উঠি করবেন না, একটা সন্তান উঠবে না, 5,000 টাকা একটা বাবা আজকে হাতে ওয়াদা দিয়ে দিতে হবে। হুজুর আমি আমার মা নেই, হুজুর আমার বাপ নেই, হুজুর 5,000 টাকা মার জন্য আমি সাদকা করে দিলাম। বুখারীর হাদিস সাদাকাতুল জারিয়া। যদি কোনো মানুষ দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা জারিয়া করে দান করে দেয়, ওই মা বাবা কিয়ামত পর্যন্ত ওই সওয়াব পেয়ে থাকে ছেলে সন্তানের জন্য। সুবহানাল্লাহ। আসুন একটা বাবা আসুন 5,000 টাকা নগদ দেন বলা। হুজুর আজকে হুজুর 5 দিতে পারি না, 3,000 টাকা নগদ দে হুজুর, হুজুর 2,000 টাকা নগদ দে হুজুর, বাকি টাকা কমিটির খাতায় আমি লিখে দিয়ে যাই। হুজুর আমার মা নেই, আমার আব্বা নেই, হুজুর আমার দাদা দাদি নেই। একটা বাবা আজকে হাত দেখাতে পারবেন, একটা মা হাত দেখা যাবেন, মা কাগজে লিখি পাঠিয়ে দেবেন। মা সুলাইমা কেমন করে বলবে তার মৃত্যু সন্তানের ঘটনা, মার কলজা পেটে যাবে রে মা, সহ্য করতে পারবি না। এমনকি মা রে কয়েকজন মাই বক্তব্য এই বয়ানটা বিহুসে প্যান্ডেলে পড়েছিল। মা রে আজকে আমি তোর সেই দমদ্দর মার কাছে, একটা বাবার কাছে 5,000 টাকা একটা বাবার কাছে চাইলাম, আজকে দিতে না পারেন আল্লাহ ঘরের জল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘরে একজন বাবা আজকে বলতে শুনতে চাই, ও বাবারে আমি আল্লাহর ঘরের জন্য হুজুর আমি 5,000 টাকা ওয়াদা দিয়ে গেলাম। বাবারে আল্লাহ তো কোনোদিন দুনিয়ার বুকে অভাব গরিব রাখবে না। একটা বাপ আছেন মজমার মধ্যে উপরে নিচে, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মানি, এলাকার প্রেসিডেন্ট, কাউন্সিলর, মেম্বার, এলাকার চাকরিওয়ালা, এলাকার ব্যবসাদার, এলাকার ভেটার মালিক আছে। কোনো বাপ একটা বাবা 5,000 টাকা আর দেখে মোলাকাত করে যাবে, হুজুর মসজিদের জন্য আমি 5,000 টাকা আজকে হুজুর আমার মার নামে সাদকা করে দিল, আমার দাদার নামে সাদকা করে দিল, হুজুর দোয়া করে দেবেন, 1 মিনিট দোয়া করে দিয়ে যান, 1 মিনিট দোয়া করে দিয়ে যান।
একটা বাবা খালি 5,000 টাকা আজকে দিতে না পারেন, নামটা লিখে দিয়ে যাবেন যে হুজুর নাম লিখে দিয়ে গেলাম, 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে আমি 5,000 হুজুর টাকা আমি আল্লাহর ঘরে আস্তে আস্তে শোধ করে দেবো। হুজুর আমাকে 1 মাস সময় দাও, হুজুর আমি আস্তে আস্তে শোধ করে দাও। হুজুর আমাকে 4 মাস সময় দাও, আমি আস্তে আস্তে 5,000 টাকা শোধ করে দেবো। ঠগাবি না। ওই মানুষ ঠগে মানে আল্লাহর ঘরকে ঠগে দেওয়া। একটা বাবা আসেন, আল্লাহ তোর বাড়িতে কিন্তু মুসিবত দিবে না, আল্লাহ বালা মুসিবত বেমার আজাদ দিবে না, তোর বিবির বেমার দিবে না, তোর ছেলের বেমার দিবে না, তোর নাতির বেমার দিবে না। 5,000 টাকা একটা বাপ দেখে মাওলা তাকায়া আল্লাহ 5,000 টাকা চাইলাম মাওলা তোর ঘরের লাগিয়া। এমন দিলের বান্দা মিলি দের মাওলা 200 দিলাম আর 300 টাকা সকালবেলা দিন। আল্লাহ মাওলা রে রাখায়া 5,000 টাকা চাইলে মাওলা তোর বান্দার কাছে খুঁজিয়া। একজন বাবার হাত দেখে হুজুর আজকে দিতে পাবো না, হুজুর ওয়াদা দিয়ে গেলাম, হুজুর ওয়াদা দিয়ে গেলাম। 5,000 টাকা কষ্ট হয়। আব্বারে 50টা বাবা 100 বাবা আছেন, 1,000 করে যদি টাকা নগদ দিয়ে যায় আল্লাহর ঘর কোনোদিনও গরিব থাকবে না, আল্লাহর ঘর কোনোদিনও অচল হইবে না। আমি 50টা বাবার কাছে 1,000 করে চাইলাম, কষ্ট দিতে চাই না। আমি 50টা বাবার নাম সিরিয়াল নেব গো, 1,000 করে 50টা বাবার নাম গণব। সর্বপ্রথম যাই দিবেন আল্লাহ 50,000 শহীদের সওয়াব আল্লাহ পাবে। নাই থাকবে। আসুন 50 আসি দিলাম 50 জনের কাছে, 1 নম্বর আসে, আর 49 জন বাকি আছে। কি নাম তোমার? নাম ছাড়া কয় দা। আল্লাহ বেনামি বান্দা তোমার দান করিল দেখে মাওলা 1,000 টাকা নেবে মাওলা কবুল করিয়া। আসুন নগদ নগদ। 2 নম্বর বাবাটা আসুন। কে আছেন? 2 নম্বর বাবাটা আসুন। আয় বাবা, জীবনে কত টাকা মোবাইলে উড়াইছো রে সোনা, মাস গেলে 84 দিন রিচার্জ করলে 1,000 টাকার কাছাকাছি যায়, তাতে ডাটা ঢুকাইলে আরো 1,000 পার হয়ে যায়। আবারে তোর মার জন্য কিছুই করতে পারি না রে সোনা, যে জননী মার তুই দুধ খেয়েছি রে এখনো ঋণে আসো। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। সুলাইমা, হযরতে সুলাইমা খানার জন্য স্বামীর জন্য রেডি করতেছে, খানা আনিয়ে দেয় রে আবু তালহার কাছে। স্বামী গো খান, আপনি 3 দিনের পরেশানি ভুগে আসলেন। কি নাম বাবা? মা বাবা আছে? বাড়ি এই জায়গায় একটু মোলাকাত করবো। সোনা দোয়া করে দিন। বজরুর রহমান, কি করো বাবা? হ্যাঁ, আর 1,000 টাকা দেওয়া যাবে, দোয়া করি আল্লাহ তো ধনী বানিয়ে দিবি। আজকে না পারি নাম লেখি না নগদ দিয়ে যাইছো, দোয়া করবে। তকবীর লাগান, নাই তাকবীর, নাই তাকবীর। আল্লাহ হাত তোলো সবাই, আল্লাহ হবেন, হবে হাত তোলো, আল্লাহ হবেন। ও ঘমালক আল্লাহ দেখে রে তাকায়া, বজলুর রহমানের দিল দিয়ে মৌলা নরম করিয়া আল্লাহ তোর ঘরে নগদ দেয় 2,000 টাকা, আর একদম বেনামি বান্দা দেয় 1,000 টাকা। আল্লাহ নেরে মৌলা কবুল করিয়া, আল্লাহ জীবনের গুণ দিয়ে মৌলা মাফ করিয়া। মা যদি থেকে মৌলা হায়াত দাও বাড়াইয়া, বাপ যদি থাকে মৌলা হায়াত দাও বাড়াইয়া। মা বাবা যদি নাই রে মৌলা মাফ করি দাও তাহারে লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন আসুন। কত গো? 1100। আল্লাহ নাম ছাড়া আরো 1,100 টাকা দিলেন। তকবীর লাগাই, নাই তাকবীর।
সুলাইমা খানা আনলি কেন? আবু তালহা খানা খায় কত বাবা? 1000। কি নাম শোনা? তো মা বাবা আছে? আল্লাহ তার মা বাবা আছে। আল্লাহ বেনামি বান্দা 1000 টাকা দিল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গোনা তুমি মাফ করে দাও। আল্লাহ তার মা বাবা খায়া তুমি বাড়াইয়া দাও। যখন আমি নাই থাকবে দানকারী কি? জিন্দাবাদ। দানকারী কি? বেনামি দানকারী কি? বদুল দানকারী কি? আবু তালহা বলছে, বিবি এত সুন্দর খানা আইটেম কেন করলি? খানা খায়, বাবু কোথায় গেছে? বাবু খাবে না? হায় রে স্বামী গো, তোমার বাবু আসলে তোমার খানার সময় ডিস্টার্ব করবে। ওগো সামনে খানা খান। স্বামী গো আপনি খানা খান। মাস্টারে দিবে স্বামীর জন্য দিছি। মাস্টারের বউ। স্বামী নাই, স্বামী মারা গেছে। আল্লাহ মাস্টারে বউ মাস্টার নাই। হ্যাঁ মাস্টার না। আল্লাহ চিরকালের জন্য ওই মাটাকে বিধবা শাড়ি ভেঙে দিয়েছে। আল্লাহ স্বামীর কবর দেখলে আল্লাহ বিবিরা কান্দে। আল্লাহ 200 টাকা দিছে ওই মাটা। আল্লাহ আর স্বামীর কবর তুমি নুরে তাজেলি করে দাও। এখন আমি বিবি গো খানা এত আইটেম করলি, স্বামী খান, বাবু খাবে না? বাবু সময় মতো আসি খাবে। আরে নারীদের আল্লাহ কত কৌশল দিতে দুনিয়ার বুকে স্বামীকে বোঝার মতো। স্বামী খেয়ে নিলেন, বেলা করে যায়, আবার খানার আইটেম বানাইলেন। বেবি রে আরো খানার আইটেম করলি রে বিবি, বাবু তো বাড়ি আসো না। মা বড় দুঃখ করে, মা কত ধৈর্যশীল রে। স্বামীকে একটা সন্ধ্যা কত রঙের বুঝ দিয়ে খাওয়াইলো। বেলা ডুবি সন্ধ্যার সময় রাতের খানাটা কেমন করে খোয়াইবে গো আল্লাহ। আমি এখনো স্বামীর মন আমি জয় করতে পারি না। রাত হয়ে গেল, খানা হয়ে গেলেন, সুন্দর করে খানা খাওয়াইলেন। কত বাবা? 500 টাকা পরে দিস ইনশাল্লাহ। কি নাম? সোহানা পারভিন। আল্লাহ সোহানা পারভিনের নামে 500 টাকা, 501 টাকা নগদ দিলেন, 500 টাকা পরে দিস। ঠিক আছে ইনশাল্লাহ। না আল্লাহ বিবিকে বলছি, বিবি একবার খাইলাম, আরো এত খানার আইটেম। বেবি বাবু কোথায়? বিবি বলে, আল্লাহ আমাকে বোঝার মতো তৌফিক দে আল্লাহ। খানা খেয়ে শেষ হয়ে গেল, রাত্রি হয়ে গেল, নামাজ আদায় করে নিলেন, স্বামীর খেদমতে লাগিয়ে পড়লেন। স্বামীর অন্তরে ওই সন্তানের কথা আনতে দেয় না, আনতে না আনতে মাওরে কত রঙের স্বামীকে বুঝ দিয়ে দাবে রাখে। লাস্টের মধ্যে আবু তালহার খেদমত করতে করতে রে সুলাইমা ওই আবু তালহার শরীরটা লালসা পানি দিলেন, জৈবনে লালসা পানি দিলেন। স্বামী স্ত্রী মিলন হয়ে গেলেন। যখন মিলন শেষ হয়ে গেল, আবু তালহা দেখে রে সুলাইমার চোখের পানি বন্ধ হয় না। এরকম সুবহানাল্লাহ। আল্লাহ সারাদিনে সুলাইমার একটা চোখের পানি দেখি নাই। সারাদিনে খাইয়ে দিয়ে আনন্দ করি, মনের জৈবনের জ্বালাকে নিবারণ করে দিয়ে এখন চোখের পানি ছাড়ছে। কারণটা কি? সুলাইমা তোমার কি হয়েছে বলো? সারাদিনে এত আনন্দ দিলি, এত খুশি করালি, আমার মনের জৈবনের জ্বালা তুই নিবারণ করলে, এখন কান্দিস কেন বল? তখন বলছে, স্বামী গো রাগ করবে না, না আকাশের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ, তোমার মালিককে আল্লাহ।
আল্লাহর মাল যদি আল্লাহ কারি না আপনি রাগ করেন না। দেখছেন কত ইমানদার নারী গো, স্বামী রাগ করেন না। না বিবি, আল্লাহর মাল আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। নাই থাকবে এলাকার একটা বাচ্চা পানির পয়ে মারা গেছে, তার নাম মরমই ছিল না। মা কি ধ্যান, মা কি জননী রে, ও মা তুমি অমর হয়ে থাকো, মোর জীবনে তরে তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে। আল্লাহ মরমি দুনিয়ায় নাই, পানিতে কিবা কারণে মারা গেছে, তার মা 500 টাকা দিয়েছে, আল্লাহ বাচ্চাটাকে তুমি জান্নাতের বাগানে দান করি। জোরে কোন আমি, জোরে বলেন আমিন। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আব্বা আসেন গো, এক বাবা 1000 করে দেনওয়ালা, আজকে দিতে না পারে নামটা যদি লিখে দিয়ে যান, তাও আমার অন্তরটা শান্তি হয়ে যাবে। এই দোমেশ্বরপুরের মসজিদে সভা করা মনটা চাইবে। এত খরচ, এত প্যান্ডেল, এত লাইট, এত সুন্দর মাইক আজকে আপনাদের জন্য করেছে। জীবনে কত টাকা চলে গেছে। আসুন বাবা, আর একটা বাবা আসুন, 1000 টাকা দেনওয়ালা হাত তুলে দেখায় আমার সাথে মোলাকাত করে যাই। আমার মা বোনদের প্যান্ডেলের মধ্যে, সাইদুর মা বোনদের প্যান্ডেলের মধ্যে এই রুমেলটা পাঠিয়ে দাও। এটা দেশ বিদেশ ঘোরা রুমেল, রুমেল গেছে। হ্যাঁ মা বোনরা তোমাদের প্যান্ডেলে যে রুমেল গিয়েছে মা, ওই রুমেলতে মা 1000 টাকা, 500 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা যা আছে মা, তোমার এই আল্লাহর ঘরের জন্য সাদকা দাঁড়িয়ে হিসেবে তুমি দেবো। হ্যাঁ একটি রুমেল মা, আমি একটা রুমেল পাঠিয়ে দিলাম। এই রুমেলটা আমি দেশ বিদেশে বিভিন্ন রাজ্য দেশে চলে যাই, মাথায় দিয়ে সফর করি মা। এই রুমেলটায় যায় তুমি 500 টাকা দিবা। যদিও দিতে না পারো মা, রুমেলটা বলে বিসমিল্লাহ বলবো, তাও তুমি সওয়াব পাবা। এটা মুসাফিরের রুমেল। মা বলে না যদি রুমেলটা 1 টাকা না দিয়ে দোয়া করে নাও, যে দোয়া হাত দিয়ে বলো তাও সওয়াব পাবা। এটা মুসাফির মানুষের রুমেল। আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া করা বুখারী শরীফে আছে, 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফির, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। মা বোনেরা এই রুমেলটা পাঠিয়ে দিলাম মা। ও মা বোনেরা, আমার সবুজ রঙের রুমেলটার মধ্যে 100, 200, 500 টাকা মা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা আল্লাহর ঘরের জন্য সাদকা জারিয়া হিসেবে দিবেন। আবু তালহা বলছে, বিবি চোখের পানি কেন বলছো বলো? বলছে স্বামী গো রাগ করবেন না। না, সম্পত্তির মালিক যদি আল্লাহ হয়, আমার সন্তানের মালিককে আল্লাহ। কত ব্রেন গো বিবি। স্বামী গো আল্লাহর মাল যদি আল্লাহ কারি না কষ্ট হবে না। না, আল্লাহ দিতেও পারে নিতেও পারে। স্বামী তোমার ওবাইদা নাই, আল্লাহর মাল আল্লাহ কারি নিয়েছে। নাই থাকবে। আবু তালহা এত জোরে চিৎকার দিল, বিবি কোন কথা বললি রে, আমার সোনা কোথায়, আমারও ভাইবা কোথায় রে বিবি, কি করলি আমার শরীর না পাক মানে কেন তুমি খুলি বললি রে বিবি? আমি এক্ষণে যাব নবীজির দরবারে। বিবি রে আমার সাথে তুমি বেঈমানি করলি। এ বিবি নবীর কাছে গেলাম, আমি তোমার মতো বিবিকে এই সংসারে রাখবো না। নবীর কাছে বিচার দিতে গেল,
আবু তালহা চোখের পানি দেখি নবী কান্দে, বলে আবু তালহা কি হয়েছে, কান্দ কা? ওগো নবী, আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে, এই ঘটনা হয়েছে। এই বিবি কি রাখা যায় হবে? হুজুর আমি আপনার কাছে পরামর্শ চাই, আপনি যা বলবেন আমি তাই করে দিয়ে দেব। নবী বললেন আবু তালহা, তোমার বিবি পাপ করে নাই রে, অন্যায় করে নাই। তোমার বিবি জান্নাতের আশায় তোমার মন জয় করাইছে রে। ওরে আবু তালহা, ওই রাত্রির মিলনে তোমার বিবির পেটে আল্লাহ এমন একটা সন্তান দুনিয়ায় দিবে রে, আল্লাহ বড় অলি হয়ে আসবে। নাই দেখবে আবু তালহা, যা যা আর সুলাইমাকে কোনোই বলিস না, বিবিকে নিয়ে বাড়ি যা। ও আবু তালহা, ওই রাত্রি স্বামী স্ত্রী মিলনে তোর বিবির পেটে আল্লাহ এমন একটা চন্দ্রের নতুন ছেলে দিবে রে। ওই ছেলেটা দুনিয়া আসলে আমি রাসূলুল্লাহ নাম রাখবো, তুমি নাম রাখবা না। নাই থাকবে কাই নাম রাখবে? নবীজি না রাখবে। আবু তালহা বাড়িতে নিয়ে গেলেন, যে পাখি চলে গেছে পাখি তো পাওয়া যাবে না। বাপজন আজকে যার একটা মেয়ে মারা যায়, হাজারে যদি রাস্তাঘাটে পাগলির মতন কান্দি বেড়া পাওয়া যাবে কি? মানুষ তাকে পাগল বলবে, ছেলের জন্য পাগল হয়েছে। এই যে বাপজন আমার এই যে বাল্য বিবাহের ব্যাপারে যে কত মা পাগলি হয়েছে, জোরে কোন ঠিক না বিটি? কত মা সন্তানের জন্য জীবন দিয়েছিলেন, জলস্বর আসমা মারা গেছিলেন। ইউটিউব চ্যানেলে সবাই দেখছিল। সন্তানকে যখন নিয়ে গেছে আসি দেখছে মা আশার চাকরি করেছে, সন্তান নাই, মা হাডাডা হচ্ছে, আর জ্ঞান নাই, মৃত্যু। হাসপাতালের জড়ায় জেলখানার সামনে একটা করে মা কাঁদতে কাঁদতে দারগা বাবুর পা পর্যন্ত ধরেছিল। আর এত কাঁদছিল, মার মতন জননী কেউ নাই। সন্তানকে যখন ধরে নিয়ে গেছিল মা পাখির মতন করে দিয়া ওই জেলখানার দরজার মধ্যে নিজে নিজে নিজের মাথাটা পর্যন্ত আশ্রাইছিলেন। এ বাবা, কয়দিনের ঘটনা, নিজে আশ্রাইছে নিজের মা, নিজের মাথা আশ্রয় বলছে আল্লাহ আমার সন্তানকে কতদিনে ফিরে পাবো। আজকে তোর মাকে অন্যায় বলিস, আজকে তোর বাপকে অন্যায় বলে, ওই দিন তোর বিবি মাথা আশ্রয় নেই, তোর মা মাথা আশ্রয় ছিল। তোর মা হামলা হয়ে গেছিল, তোর মা অজ্ঞান হয়ে গেছিল, তোর মা 7 দিন পর্যন্ত তোর মা তো দানা পানি মুখে দিতে সহ্য হয়নি। আবু তালহাকে বলছে রসুল, আবু তালহা বাড়ি নিয়ে যা সুলাইমাকে। সুলাইমার ভালোবাসায় ওই রাত্রি মিলনে, ওই রাত্রি ভালোবাসায় জান্নাতের আশায় সুলাইমা করেছে, যেরকম সুবহানাল্লাহ। 1 বছর যায়, সুলাইমা গর্ভবতী হয়ে গেছে। সন্তান তো আল্লাহ নিয়ে গেছে, আর বা কোন সন্তান দেবে? নবী বলছে আবু তালহা, তোমার বিবির পেটে এমন একটা সন্তান আল্লাহ দিবে রে, পৃথিবীর বড় অলি হয়ে আসবে। নবীর কথা অমান্য হতে পারে না। ওই যুবক কানতে কানতে ভালো কোন ডাক্তারের কাছে যায়, কানি আলেমের কথা বলছিল রে, কোন আলেম পৃথিবীতে খুঁজে পাবে? দাড়ি দিয়ে রক্ত বন্ধ হয় না। ডাক্তার বলছে কোন ডাক্তারের কাছে যে লাভ হবে না, তুমি হক্কানি আলেমের তালাশ করো। যুবক কানতে কানতে দেশে ঘুরে সামনে দেখি একটা কওমি মাদ্রাসায় বহুত বাচ্চা বারান্দায় বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওস্তাদ লাঠি নিয়ে আল্লাহর কোরআন শিক্ষা দেয়।
ওই মাদ্রাসার গেটের সামনে যেয়া ওই যুবক চোখের পানি ফেলে আর রক্ত রক্ত তো শরীর নিয়ে দাঁড়িয়ে রক্ত দিয়ে ওই গেটের ভিতরে ঢুকতেও পারে না, কান্দে হুজুর গো আমি বড় বিপদে পড়ছি গো হুজুর, দয়া করি দোয়া করে দাও, আমি দেখি তোমরাই বোঝা হক্কানি আলেম। হুজুর বলছে বেটা রে তোরা কোরআন পড়া বন্ধ করেন না, এই ভাইয়ের বাড়ি কোথায় চিনা নাই জানা নাই, কেন বা তার শরীরটা রক্ত রক্ত তো হয়ে গেছে, আমি শুনি না কি হয়েছে, আমার দরজার কাছে মাদ্রাসার কাছে অনুমান বিনিময় করতেছে। ওই হক্কানি আলেম বলো ভাই তোমার কি হয়েছে এই ঘটনা? হক্কানি আলেম বলছে যুবক তুমি আমার কাছে পরামর্শ নিতে আসছো, আমার মতন আলেমের কথা তুমি মানো নাই, তবু তুমি নবীর কলিজায় খুদ দিয়েছো, নবীর কলিজায় আঘাত দিয়েছো, তবু তুমি দাড়ির মধ্যে খুদ লাগাইছো বিবির কথা মতে, আমার মতন আলেমের দোয়া কোনো কাম হবে না, যারে যুবক চলিয়া যা, আমার দোয়ায় কোনো কাম হবে না। যুবক বলছে না গো হুজুর, বড় জ্ঞানী আকিলুন মানুষের কাছে শুনছিলাম হক্কানি আলেম ছাড়া এই রক্ত বন্ধ করতে পারবে না। তখন মাওলানা বলছে বেটারে আয় আয় গেটের ভিতরে আয়, আমার দোয়ার দ্বারা হবে না। সব বাচ্চাগুলোকে বলবো বাবা রে এই ভাইয়ের বড় বিপদ, এই কোরআনটা খতম দিয়া একটু তোরা দোয়া করিয়া দা, আল্লাহ যাতে মাফ করিয়া দেয়। সব তালিলিরা দোয়া করে কান্দে রে, আল্লাহ তোর বান্দা ভুল করতে পারে, আমার ওস্তাদের কাছে আছে ও গো মাবুদ, আমার ওস্তাদ হক্কানি আলেম, আল্লাহ তুমি দোয়া কবুল করে নাও। তালিলিমের দোয়া আল্লাহ ফিরে দেয় না, হক্কানি আলেমের দোয়া আল্লাহ ফিরে দেয় না। কানতে কানতে দোয়া শেষ হয়ে গেল, দাড়ির এক ফোঁটা রক্ত আর বাইরে না।